যে আলু শাকও খাওয়া যায়, আলুও খাওয়া যায়, এই সেই আলু। এটা আবার কি আলু? আজকে তুলে দেখাও, এই যে মোম আলু বলে, কেউ চীনের আলু বলে, কেউ আবার এর লাল আলু বলে, সোনালু বলে, আবার বাচ্চাদের আলু বলে। এটা কোথায় হয় এটা? এই একবার মাটির নিচে হয়। এই যে দেখেন, এই যে শাক, এই শাক কিন্তু খাইতে খুব স্বাদ। আর এই এক এক তাড়ি শাক 8-10 টাকা করে তাড়ি এই বিক্রি হয়। শাক খাওয়া যায়? হ্যাঁ, এর শাকে তো ভিটামিন। আর আলুর রংটা দেখেন একটুখানি, কত সুন্দর রং, একবার লাল টক 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 করছে। তাই তো। আচ্ছা, আপনার যে শাক, আপনার কোন অংশ খাইতে হয় এই শাকে? শাকের এই যে দেখেন, এই যে জালি অংশ, এই যে জালি অংশ, এটাই এক এক তাড়ি বিক্রি হয় বাজারে 8 থেকে 10 টাকা করে। 8 থেকে 10 এর টাকা শাক তাড়ি? খুবই ভালো লাগে, কারণ অন্যান্য শাকের তুলনায় খুবই ভালো লাগে। আর এই যে দেখেন, আলু তুলছি এক এক থুকায় 8টা-10টা করে আলু হয়। দেখেন কালারটা তো অনেক সুন্দর, অনেক সুন্দর কালার। এই যে মাটির নিচ থেকে তুলছি, এবার জৈব সার দিয়ে আপনারা চাইলে বাড়ির ছাদেও লাগাতে পারবেন। দেখেন কত সুন্দর আলু হয়েছে। আর আমি তুলে দেখাচ্ছি, এই যে দেখেন আচ্ছা, আলু গাছে কোন দেখেন। জায়গা থেকে হয় এটা? এই যে দেখেন একেবারে এই যে লতা, এই লতা যে জায়গাটাই হয় সেই জায়গাটাই আলু হয়ে যায়। এক দেখেন একটা গাছে আনুমানিক কয়টা হয়? এক একটা গাছে আনুমানিক 10টা-12টা করে আলু হয়। 10-12টা? হ্যাঁ, 10-12টা। এই যে আমি এক জায়গায় আপনার দেখাচ্ছি, এই যে দেখেন কত সুন্দর আলু হয়েছে। একটা, আচ্ছা, দুটো, এটা কিভাবে তিনটে, খাওয়া যায় 4টে, এটা? 5টা আলু হয়েছে। এ কেউ সেদ্ধ করে খায়, কেউ রান্না করেও খাইতে পারবে, সিদ্ধ করেও খাইতে পারবে। আবার যদি মনে করে এ ভাপ দিয়ে গোলাই খাবে, একেবারে বাচ্চারা এ হাতে নিয়ে নিয়ে খায়। দেখেন এক জায়গায় কত সুন্দর, 4টা? এক জায়গায় এক 4টে। একটার ওজন আনুমানিক কত? একটাটার ওজন আনুমানিক 300 গ্রাম 400 গ্রাম করে ওজন হয়। তাহলে দেখেন তো এক জায়গায় তো 1-1.5 কেজি। এক জায়গায় 1-1.5 কেজিরও বেশি হয়। আচ্ছা, এর বাজার দর কেমন? এ বাজার দর প্রতি কেজি 1-150 টাকা করে কেজি। এই যে দেখেন 1-150 টাকা? 1-150। এর ভিতরে কিন্তু আবার সাদা, এই যে দেখেন বাইরে কিন্তু লাল দেখা যাচ্ছে, এ কিন্তু আবার কেটে যায়। আচ্ছা, চাষবাস সম্পর্কে যদি একটু বলতেন। এ চাষবাস শুধুমাত্র জৈব সার দিতে হবে, জৈব সার দিয়ে সুন্দর করে এই যে এই কস লাগাই দিতে হবে, কিংবা আলু লাগাইতে হবে। যে কোনো কিছু লাগালেই সেই জায়গায় ভরপুর আলু হয়ে যায়। এই যে দেখেন, কোন মাটিতে বেশি ভালো হয় এটা? এই যে দেখেন কত সুন্দর আলু হয়েছে এক ঠোকাই। এই একটা তুললাম, আরো তুলে দেখাচ্ছি। এই জৈব মাটিতে সবচেয়ে ভালো হয়। এই যে দুটো বাম্পার বেঁধে অসাধারণ। গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এই আরো তুলে দেখাচ্ছি। ইয়া দেখেন সাবধানে কত তুলেন, সুন্দর সাবধানে। আলু, এক থুকায় দেখেন কয়টা আলু হয়। আপনারা বিশ্বাস করতেন না, দেখেন কত সুন্দর কালার। দেখেন আর এর ভিতরের অংশ যদি আপনাদের দেখাই, এই চিড়ের আলু খাইতে যে কি স্বাদ। সেই গাছটার এই যে বয়স দেখেন, কতদিন? এ মাত্র 6 মাস বয়সে, 3 মাসেই হয়ে যায়। ঠিক আছে, অনেকে 3 মাসের ভিতরেই আলুর। এই যে দেখেন, এ কাঁচাও খাওয়া যায়। কাঁচা খাওয়া যায়? কাঁচা খাইতে খাইতে কেমন? একেবারে অসাধারণ মিষ্টি। দেখেন একদম গোলাপি আলু। দেখেন আর এই প্রতিটা গাছের গোড়ায় ওই পরিমাণ আলু। দেখেন এই জায়গায় দেখেন, এই যে দেখেন, দেখেছেন একটা গাছের গোড়ায় কতটা করে আলু হয়। দেখেন কি পরিমাণ আলু কতটুকু লাগাইছিলেন আপনি? এ মাত্র 2 কাঠা জমিতে লাগানি, মাত্র 10-12টা গাছ, সেখান থেকে দেখেন কি পরিমাণ আলু হয়েছে। আনুমানিক কেমন লাভ হতে পারে এখান থেকে? আনুমানিক একটা এতে তো 1000-2-1-3 টাকা তো হবেই 2-3 অবশ্যই। হাজার টাকা বাড়ি রাঙি না একদম একেবারে ন্যাচারাল ভাবে। আর শাক খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে ছোট অবস্থায়, শাক বড় হলে আলু। আচ্ছা, তাহলে শাকও খাওয়া যাবে, হ্যাঁ, আলু খাওয়া যাবে। আলুও খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ওই দেখে এটা দেখে আর একটু। এই যে দেখেন কত সুন্দর আলু হয়েছে। তাই দেখেন এর ভিতরের অংশ যদি দেখেন, এক এক থোকায় দেখেন কি আচ্ছা, পরিমাণ একে যদি আলু কেউ হয়েছে। বাণিজ্যিক ভাবে চাষ করতে চায় হ্যাঁ, তাহলে এই যে- লাভবান হওয়া হ্যাঁ, সম্ভব? এই শুধু এই যে গ্যার এই ছোটটুকু এতটুকু লাগাবে, পরবর্তী বছরে এত বড় হয়ে যাবে। ওই সেটা তাহলে কি লাগাইতে হয়? এই আলু লাগানি যায়, আবার এই যে আলুর এই যে গাছ এও লাগানি যায়। এই গাছ লাগালে হবে? হ্যাঁ, গাছ লাগালে হয়ে যায়।